পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা মাদ্রাস সার্ভিসকে সামনে রেখে যে এমসিকিউ সিরিজ প্র্যাকটিস শুরু করেছি তার ক্লাস সংখ্যা আজকে 8। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা খুব আহ, তাড়াতাড়ি করে কোশ্চেন গুলো দেখে নেবো এবং তার উত্তরগুলোও দেখে নেবো। চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 1-এ। হুইচ টাইপ অফ ক্রসিং উইল হেল্প দ্য আইডেন্টিটি অফ দ্য জিনোটাইপ অফ এন অর্গানিজমস? অর্থাৎ কোন ধরনের ক্রসিং একটি জীবের জিনোটাইপ শনাক্তকরণে সাহায্য করে? তো দেখো, এখানে 4টি অপশন রয়েছে। একটা রয়েছে দেখো টেস্ট ক্রস, ব্যাক ক্রস, রেসিপ্রোকাল ক্রস এবং ডাইহেব্রিড ক্রস। তো দেখো, আমরা টেস্ট ক্রস বলতে যেটা বুঝি যে F1 যে জেনারেশন, তার সঙ্গে যদি আমরা প্যারেন্টের রিসেসিভ জিনোটাইপের সঙ্গে যদি ক্রস করি তাহলে সেটাকে আমরা টেস্ট ক্রস বলি। তো এক্ষেত্রে দেখো, এই F1 এর ক্ষেত্রে দুটো টাইপসের আমরা যেমন দেখতে পাবো, ক্যাপিটাল টি, স্মল টি, আর এখান থেকে স্মল টি আসবে। আলটিমেট এখানে দেখো, যদি আমরা জিনোটাইপ দেখি তাহলে ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি স্মল টি। তো দেখো, এই এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো না, এই যে স্মল টি আসছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে যে প্যারেন্টের সঙ্গে আমরা ক্রস করেছিলাম, ঠিক আছে, যে প্যারেন্টের সঙ্গে আমরা ক্রস করেছিলাম সেটা অবভিয়াসলি কি না রিসেসিভ, তোমার হচ্ছে কি রিসেসিভ ক্যারেক্টার। ঠিক আছে, এবং ওটা হচ্ছে কি পিওর রিসেসিভ ক্যারেক্টার, কারণ স্মল টি আসে বলে। আর যদি এটা ক্যাপিটাল টি হতো, কোনোভাবেই আমরা পিওর রিসেসিভ ক্যারেক্টার পেতাম না। আচ্ছা, বাকি ব্যাকক্রস বলতে তোমরা নিশ্চয়ই পড়েছো যে ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে, মানে F1 জেনারেশনের সঙ্গে প্যারেন্টের ক্যাপিটাল টি বা স্মল টি মানে জিনোটাইপ হিসাবে আমরা ডমিনেন্ট কিংবা রিসেসিভ সঙ্গেও ক্রস করাতে পারি, তখন তাকে বলা হচ্ছে ব্যাকক্রস। আর রেসিপ্রোকাল ক্রস তোমরা জানো, মেন্ডেল তার যে সূত্রগুলো আবিষ্কার করেছিলেন তাতে তিনি বলেছিলেন যে মূলত যে সমস্ত ক্রস আমরা কোনো প্ল্যান্টকে একবার মেল একবার ফিমেল হিসাবে ইউটিলাইজ করি তাকে আমরা রেসিপ্রোকাল ক্রস বলি। ডায়াহাইব্রিড ক্রস কাকে বলা হয়? দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন ক্রস করি আমরা। তো এই 4টি অপশনের মধ্যে আমরা টেস্ট ক্রসের মাধ্যমে কোনো জীবের জিনোটাইপটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ। যারা অপশন এ সিলেক্ট করছো তারাই সঠিক নাম্বার পাবে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, ইকোলজিক্যাল পিরামিড দ্যাট ক্যান নট বি ইনভার্টেড। তো এটাও তোমরা এর আগেও প্র্যাকটিস করেছো। দেখো, ইকোলজিক্যাল পিরামিড যেটা আমরা কোনোভাবেই উল্টানো প্রকৃতির দেখতে পাই না, সেটা মূলত আমরা কোথায় দেখতে পাই না? বায়োমাস তো নয়, নাম্বার অফ হবে না, নান অফ দিস তো হবে না, এখানে হয়ে যাবে পিরামিড অফ দ্য এনার্জি। অর্থাৎ শক্তির পিরামিডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সবসময় ইনভার্টেড। পিরামিডটা তো এইভাবে থাকবে, কিন্তু যখন আমরা উল্টানো দেখতে পাই এর ঠিক উল্টো হয়ে যাবে। বেসটা উপরের দিকে চলে যাবে, নিচের দিকে। তার কারণ হচ্ছে, তোমরা জানো প্রডিউসার সবসময় নিচের দিকে থাকবে, তাই না? প্রডিউসার সবসময় নিচের দিকে থাকে। তো এই জন্য যেহেতু এনার্জি পিরামিড সবসময় কি হতে পারে, কোনো সময় হচ্ছে কি তোমার আহ উল্টানো প্রকৃতি হতে পারে না, কারণ এনার্জি সবসময় প্রডিউসার থেকে কনজিউমার, কনজিউমার থেকে হচ্ছে কি তোমার ডিকম্পোজার, এইভাবেই এনার্জিটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ট্রান্সফার হতে থাকে। তো এই জন্য কোনোভাবেই কোনো ইকোলজিক্যাল পিরামিড উল্টান প্রকৃতি হতে পারে না। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড ইজ। তো ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড অপশন এ বলছে দেখো গ্যাসিয়াস হরমোন, জিববেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন। তো ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড আমরা মূলত অক্সিনের ক্ষেত্রে দেখতে পাই। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তার কারণ দেখো, গ্যাসিয়াস হরমোন তোমরা জানো ইথিলিনকে বলা হয়, জিববেরেলিন তো হচ্ছে তোমার সিড জার্মিনেশনে সাহায্য করে, সাইটোকাইনিন হচ্ছে দেখো সেল ডিভিশনে সাহায্য করে, অক্সিন দেখো ইন্ডোল 3 অ্যাসিটিক নামে পরিচিত। ঠিক আছে, ওর কেমিক্যাল নাম ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, এফিসিয়েন্সি অফ এনজাইম ক্যান বি মেজার্ড বাই। দেখো, কোন একটা এনজাইমের কার্যকারিতা আমরা কার দ্বারা পরিমাপ করতে পারি? না, আমরা প্রথমে ওই এনজাইমের কে কেট ভ্যালুটাকে মাপবো, তাকে যদি আমরা ওর কে এম দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটাই হয়ে যাবে তার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, ঠিক আছে, এটাই তার হয়ে যাবে এফিসিয়েন্সি। অপশন এ। এবারে কে কেট জিনিসটা কি জিনিস তোমরা জানো? পার ইউনিট টাইমে একটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, কোটা সাবস্ট্রেটকে কোটা প্রোডাক্টে কনভার্ট করছে পার ইউনিট টাইম। পার ইউনিট টাইম, এটাকে আমরা কি বলি? কে কেট ভ্যালু বলি। আর কে এম তোমরা জানো যে সাবস্ট্রেট যে এবিলিটি, ওটা আমরা কে এম দিয়ে প্রকাশ করি। তো সেক্ষেত্রে এই কে কেট বাই কে এম কে ডিভাইড করলে যে মানটা বেরোবে, সেই মান দেখে আমরা কোনো এনজাইমের এফিসিয়েন্সি কতটা সেটা আমরা বুঝতে পারি। তো ওই জন্য উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ।
চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। এফিনিটি অফ এনজাইম ক্যান বি বেটার রিপ্রেজেন্টেড বাই, একটু আগেই বলা হলো যে কোনো এনজাইমের এফিনিটি, ঠিক আছে, আমরা বেটার কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে তার কেএম ভ্যালু দেখে। ঠিক আছে, কেএম ভ্যালু পরিমাপ করলে আমরা বুঝতে পারবো যে তার এফিনিটি কতটা রয়েছে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর কেএম তোমরা জানো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, ঠিক আছে, ভেলোসিটিটা হাফ অফ ভিমেক্স হয়, সেটাকে আমরা কেএম দিয়ে প্রকাশ করি। তো এই জন্য আমরা কেএম মান দিয়ে কোনোটা এনজাইমের এফিনিটি, সাবস্ট্রেট প্রতি এফিনিটিটা আমরা ভালো করে বুঝতে পারি। চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 6-এ যাওয়ার আগে একটা ঘোষণা। ক্রাশ কোর্সের যে ক্লাস রুটিন এখানে আমরা তুলে ধরেছি, দেখো বটানি, জুলজি, ফিজিওলজি, সোম, বুধ এবং শুক্র রাত 10টা থেকে 11:30। রবিবার প্রত্যেকটা ক্লাসের হচ্ছে দেখো মক টেস্ট দেওয়া হয়, এবং রবিবার আর একটা ক্লাস রয়েছে রাত 10টা থেকে, সেটা হচ্ছে ম্যারাথন ক্লাস। ঠিক আছে, এখানে প্রায় তোমরা 200 থেকে 300 এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে। তো এই কোর্সে যারা জয়েন করতে চাইছো, এই কোর্সের নাম ক্র্যাশ কোর্স। পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রিপারেশন দেওয়া হবে, এখনো এডমিশন চলছে, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7872794531 এই নাম্বারে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6। অ্যান্টিবডি ফাউন্ড ইন সিক্রেশনস। তো এই যে অ্যান্টিবডি সিক্রেশনকে, মানে যে সমস্ত জায়গায় নিঃসরণ ঘটে বা যে সমস্ত জায়গায় সিক্রেশন ঘটে, এইরকম পজিশনে আমরা যে অ্যান্টিবডি পাই তার নাম কি? আইজিএ। আইজিএ হচ্ছে দেখো সিক্রেশনে সাহায্য করে বা সিক্রেটারি অ্যান্টিবডি নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 7। ইন ইউক্যারিওটিক সেল টিসিএ সাইকেল টেক্স প্লেস ইন। তো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে টিসিএ সাইকেল কোথায় হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কোথায় হবে? না ম্যাট্রিক্সে আমরা দেখতে পাবো, ম্যাট্রিক্সে, ধাত্রে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে বা ধাত্রে টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল আমরা দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 8। ব্যাকটেরিওফাজ দ্যাট শো স্পেশালাইজড ট্রানডাকশন। তোমরা ট্রানডাকশন হিসাবে দু প্রকারের পড়েছো। ব্যাকটেরিয়া ট্রানডাকশনের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ট্রানডাকশন একটা পদ্ধতি। তো এটা জেনারেলাইজ ট্রানডাকশন, এটা স্পেশালাইজ ট্রানডাকশন, আমরা দু প্রকার দেখতে পাই। তো সেক্ষেত্রে এই স্পেশালাইজ ট্রানডাকশন আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো? না সবসময় ল্যামডা ফাজের ক্ষেত্রে। ঠিক আছে, টি4 হবে না, হেপাটাইটিস বি ভাইরাস বা করোনা ভাইরাস হবে না, ল্যামডা ফাজের ক্ষেত্রে আমরা স্পেশালাইজ ট্রানডাকশন ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিশেষ ট্রানডাকশন বা স্পেশালাইজ ট্রানডাকশন আমরা ল্যামডা ফাজের ক্ষেত্রে দেখতে পাই। কোশ্চেন নাম্বার 9। প্ল্যান্টস উইদাউট ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল তোমরা জানো, জাইলেম বা ফ্লোয়েমকে আমরা কি বলি? ভাস্কুলার বান্ডিল বলি। জাইলেম ওয়াটার কন্ডাক্ট করে, আর ফ্লোয়েম হচ্ছে দেখো ফুড কন্ডাক্ট করে। তো এই জন্য এদেরকে আমরা ভাস্কুলার বান্ডিল বলে থাকি। কিন্তু জিমনোস্পার্ম, টেরিডোফাইট এবং এনজিওস্পার্ম এদের ভাস্কুলার বান্ডিল থাকে, কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল অ্যাবসেন্ট পারে। তো এই জন্য অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, ভাস্কুলার বান্ডিল হচ্ছে থাকে না, বা উইদাউট ভাস্কুলার বান্ডিল হচ্ছে ব্রায়োফাইট। ঠিক আছে, এদের ওয়াটার কন্ডাক্টিং টিস্যু হচ্ছে দেখো হাইড্রোয়েড আর লেপ্টোয়েড। ঠিক আছে, হাইড্রোয়েড হচ্ছে তোমার ওয়াটার কন্ডাক্টিং টিস্যু, লেপ্টোয়েড হচ্ছে ওদের ফুড কন্ডাক্টিং টিস্যু। এদের কোনো ক্ষেত্রে জাইলেম ফ্লেম থাকে না। কোশ্চেন নাম্বার 10। থ্রি থ্রি প্রাইম টু 5 প্রাইম অ্যাক্টিভিটি, ঠিক আছে, অফ ডিএনএ পলিমারেজ এনজাইমস ইজ এ পলিমারেজ অ্যাক্টিভিটি, নাকি প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, নিউক্লিও অ্যাক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। তো দেখো কোন একটা তোমার হচ্ছে কি ডিএনএ পলিমারেজ এনজাইমের যে 3 প্রাইম টু 5 প্রাইম অ্যাক্টিভিটি রয়েছে, এটা মূলত আমরা প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যাই হোক, আমাদের এই প্রিপারেশন কন্টিনিউ চলবে। পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রতিদিন তোমাদের জন্য এই এমসিকিউ সিরিজ নিয়ে আসছি। আর কোশ্চেনের প্যাটার্ন দেখে বুঝতে পারছো প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তোমরা জয়েন করে নাও। আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও তোমরা প্রথমে পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।